শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসির মাহমুদ সাদমান, তোমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে ক্লাসের মধ্যে যেটি পড়বো সেটি তোমাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরিমাণে দরকারি। কেননা ছোটকাল থেকে তো হাজারবার শুনেছো কোনো একজন এসে বলেছে আমার প্রেশারটা অনেক বেড়ে গিয়েছে, কিংবা আমার হাই প্রেশার আছে, কিংবা আমার লো প্রেশার আছে। খুব কমন একটি কথা। সেই কথার ভিত্তিতে আমরা আসলে ব্লাড প্রেশারটা আজকে পড়ার চেষ্টা করব এবং ব্লাড প্রেশারের কিছু বেসিক আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি জিনিসটা কি। ব্লাড প্রেশার জিনিসটা হচ্ছে ব্লাডের প্রেশার। তাহলে ব্লাডের প্রেশারটা কে দিচ্ছে? ব্লাড দিচ্ছে। কোথায় দিচ্ছে? ব্লাড যেখান দিয়ে যায় সেখান দিয়ে দিচ্ছে। ব্লাড কোথা দিয়ে যায়? হার্ট থেকে আর্টারি হয়ে আমাদের ক্যাপিলারিতে প্রবেশ, ক্যাপিলারিতে যায়। সুতরাং ব্লাডের চলার পথ হচ্ছে আর্টারি। সুতরাং ব্লাড আর্টারির উপরে প্রেসার দিচ্ছে। সে আর্টারির উপরে পার ইউনিট এরিয়াতে ব্লাড অ্যাকচুয়ালি কতটুকু প্রেসার দিচ্ছে সেটার মেজারমেন্ট হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। তাহলে ডেফিনেশন: lateral pressure exerted by blood per unit area of vessel while flowing through it. That means blood vessel এ পার ইউনিট এরিয়াতে যতটুকু প্রেসার ব্লাড দিচ্ছে তাই আমাদের ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশার যখন আমরা বলি তখন আমরা সবসময় একটা রেঞ্জ বলি। আমরা বলি 110, 70, 120, 80, 160, 90 এই ধরনের কথা বলে থাকি। সুতরাং ব্লাড প্রেশার যখন আমাদের বলতে হবে অ্যাকচুয়ালি দুইটা কথা বলতে হবে। প্রথমে বলতে হবে নরমাল ব্লাড প্রেশার কত, 120/80 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের জেনে নেওয়া প্রয়োজন 120 বললাম কেন, 80 বললাম কেন? আমি তো শুধু 90ও বলতে পারতাম, কিন্তু সেটা বললে কিন্তু ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি কত তা বোঝা যাবে না। সুতরাং আমাদেরকে জেনে নিতে হবে কেন এটা বললাম। তার আগে আমাদের ব্লাড প্রেশারের টাইপটা সম্পর্কে জানতে হবে। ব্লাড প্রেশার চার প্রকার: সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার অ্যান্ড মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার। মনে রাখতে হবে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, সেটা ভেন্ট্রিকলের সিস্টোলের সময় আর্টারিতে ব্লাড যে পরিমাণ চাপ দিচ্ছে সেটি, এবং ডায়াস্টোলের ব্লাড প্রেশার হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় যেটি দিচ্ছে। এক্ষেত্রে সিস্টোলের ম্যাক্সিমাম প্রেশারটি সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলের মিনিমাম প্রেশারটি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আলাদা করে জেনে নেই। সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার এক্সার্টেড বাই ব্লাড অন দ্য আর্টেরিয়াল ওয়াল ডিউরিং সিস্টোল অফ দ্য হার্ট। অর্থাৎ হার্ট যখন সিস্টোল ফেজে থাকে তখন ব্লাড আর্টেরিয়াল ওয়ালে যতটুকু প্রেশার দেয় সেটাই আমার সিস্টোলিক ব্লাড প্রেশার। নরমালি সেটা 120 মিলিমিটার মার্কারি অন অ্যাভারেজ, তবে রেঞ্জ হিসেবে সেটাকে আমরা 110 থেকে 140 মিলিমিটার মার্কারি নরমাল বলতে পারি। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে মিনিমাম ব্লাড প্রেশার। পয়েন্ট টু বি নোটেড, ওটা ম্যাক্সিমাম ব্লাড প্রেশার, এটা মিনিমাম ব্লাড প্রেশার। মিনিমাম প্রেশার এক্সার্টেড বাই ব্লাড on the arterial wall during diastole of the heart. That means হার্টের অর্থাৎ ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় মিনিমাম যে প্রেশারটা ব্লাড তার আর্টারির উপরে বা তার ভেসেলের উপরে দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটার অ্যাভারেজ 80 মিলিমিটার মার্কারি এবং এটার রেঞ্জে আমি 60 to 80 মিলিমিটার মার্কারি বলতে পারি। তাহলে বাকি দুইটা প্রেশার কি? একটি হচ্ছে পালস প্রেশার, কিছুই না, খালি বিয়োগফল। কার থেকে কার বিয়োগ? সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের বিয়োগ। সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের যে বিয়োগফল সেটাকেই বলে পালস প্রেশার, এবং সেটার নরমাল ভ্যালু হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। রেঞ্জে আমরা সেটাকে 30 to 40 মিলিমিটার মার্কারি বলতে পারি। 4 নাম্বার মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো শুনতে হবে। মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার হচ্ছে এই যে আমার একবার 120-এ যাচ্ছে, 120 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার হচ্ছে, অর্থাৎ ব্লাড তার আর্টেরিয়াল ওয়ালের উপরে যেই মুহূর্তে 120 মিলিমিটার মার্কারি চাপ দিচ্ছে তার পরবর্তী মুহূর্তে আবার 80 মিলিমিটার মার্কারি চাপ দিচ্ছে। অ্যাভারেজে সেটা কতটুকু চাপ দেয় সেটাই হচ্ছে আমার মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার। এবং এটা মাপতে গেলে আমাদেরকে প্রথমে মাপতে হবে হার্টের ডায়াস্টোলিক প্রেশার এবং তার সাথে যোগ করতে হবে পালস প্রেশারের 3 ভাগের 1 ভাগ।
mean arterial blood pressure হচ্ছে average pressure existing in the arteries, normal value 93 মিলিমিটার মার্কারি। কেন 93 মিলিমিটার মার্কারি? কারণ mean arterial pressure is equal to diastolic pressure plus 1/3 of pulse pressure is equal to 80 plus 13 সমান 93 মিলিমিটার মার্কারি। আশা করি সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার এবং মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়ে গিয়েছে। এরপর ফ্যাক্টরস এফেক্টিং ব্লাড প্রেশার। এই ফ্যাক্টরগুলো হচ্ছে সেই ফ্যাক্টরগুলো যেগুলোর কারণে এক একজন মানুষের এক এক রকমের ব্লাড প্রেশার আমরা দেখি এবং এক একজন মানুষকে এক এক রকম ব্লাড প্রেশারের রেঞ্জে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলি। নাম্বার 1, এজ। অবশ্যই তোমার বাসায় যদি কোনো 5 কিংবা 6 বছরের ছোট ভাই বোন থাকে, তার ব্লাড প্রেশার যত তোমার ব্লাড প্রেশার তত নয়, তোমার বাবা মার ব্লাড প্রেশারও কিন্তু তত নর্মাল নয়। সুতরাং এইজের একটা বিশাল ব্যাপার রয়েছে। বয়স যত বাড়ে সাধারণত ব্লাড প্রেশার তত বেড়ে থাকে। নেক্সট নাম্বার 2, সেক্স। এক্ষেত্রে মনে রাখতে হবে মেল এবং ফিমেলের ক্ষেত্রে নর্মালি মেনোপজের পরে ব্লাড প্রেশার একই থাকে, তবে আপ টু মেনোপজ ফিমেলের ব্লাড প্রেশার সাধারণত 5 মিলিমিটার মার্কারি কম থাকে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফিমেলের ব্লাড প্রেশার প্লাস 5 মিলিমিটার মার্কারি ইজ ইকুয়াল টু মেলের ব্লাড প্রেশার। নাম্বার 3, বডি বিল্ড। সাধারণত যারা একটু অবেস পারসন, যারা একটু মোটা, তাদের যারা চিকন কিংবা যারা লিন এন্ড থিন, তাদের চেয়ে ব্লাড প্রেশার বেশি থাকে। নাম্বার 4, স্লিপ। আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্লাড প্রেশার কিছুটা ফল করে যখন জেগে থাকি সেই সময়ের চেয়ে। ব্লাড প্রেশারের ডায়ার্নাল ভ্যারিয়েশন হয়। ডায়ার্নাল ভ্যারিয়েশন মানে দিনের মধ্যে দুইটা ভিন্ন সময়ে যদি দুই রকমের ব্লাড প্রেশার দেখা যায় সেটাকে আমরা ডায়ার্নাল ভ্যারিয়েশন বলতে পারি। এবং নরমালি দেখা যায় মর্নিং এ যে ব্লাড প্রেশার থাকে ইভিনিং এ ব্লাড প্রেশার চেয়ে তা সাধারণত একটু কম থাকে। ইমোশনাল কন্ডিশনে ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা তো আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি, এবং এক্সারসাইজের পরেও সাধারণত ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এইবার আমরা কতগুলা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যেই ফ্যাক্টরগুলা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রেগুলেট করে থাকে। খেয়াল করে দেখো, যদি আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, অর্থাৎ আমার কার্ডিয়াক আউটপুট হচ্ছে হার্ট থেকে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে সেই কার্ডিয়াক আউটপুটটা যদি বেড়ে যায় তাহলে আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। হার্ট রেট যদি বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যাবে। এবং ব্লাড ভলিউম যদি বেড়ে যায় ব্লাড প্রেশার বেড়ে যাবে। অর্থাৎ যদি ব্লাড ভলিউম বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, হার্ট রেট বাড়ে, অর্থাৎ হার্ট বেশি বেশি করে বিট করে, এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, অর্থাৎ পেরিফেরালে যদি আর্টেরিয়াল কনস্ট্রিকশন বেড়ে যায়, এসব কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ভেনাস রিটার্ন বেড়ে গেলেও ব্লাড প্রেশার বেড়ে যাবে, তবে ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড বেড়ে গেলে ব্লাড প্রেশার কমে যাবে। ভেলোসিটি এন্ড ভিসকোসিটি বেড়ে গেলেও ব্লাড প্রেশার বেড়ে যাবে। রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার রেগুলেট করতে গেলে 4টা সিস্টেমের প্রয়োজন হয়। নাম্বার 1, নার্ভাস রেগুলেশন হয়। নাম্বার 2, রেনাল মেকানিজম এখানে ইনভলভ। নাম্বার 3, হরমোনাল মেকানিজম এখানে ইনভলভ। অ্যান্ড নাম্বার 4, কিছু লোকাল মেকানিজমও এখানে ইনভলভ। এইবার আমরা কিছু হরমোনের নাম জানবো যে হরমোনগুলা ব্লাড প্রেশার বাড়িয়ে থাকে। নাম্বার 1, অ্যাড্রেনালিন। নাম্বার 2, নর অ্যাড্রেনালিন। আমরা জানি কোনো এক্সাইটমেন্টে, অ্যাংজাইটিতে কিংবা এমন কোনো কন্ডিশন যেখানে আমাদের সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন হয়, অর্থাৎ বলতে পারো একটা মানুষ যখন মাঠে দৌড়াচ্ছে তখন যে চেঞ্জগুলো আসে তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিন তখন বেশি বেশি রিলিজ হবে এবং ব্লাড প্রেশারটি তখন বেড়ে যাবে। থাইরক্সিন হরমোন। আমরা জানি থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন বের হয় সেই থাইরক্সিন হরমোন আমাদের বেসাল মেটাবলিক রেট অর্থাৎ মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং এইভাবে সেটা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। ভ্যাসোপ্রেসিন, আমরা এই নামটি প্রায় শুনে থাকি। ভ্যাসোপ্রেসিনের অপর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ। এটা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি অর্থাৎ পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, যদি এটার ফর্মেশন হচ্ছে হাইপোথ্যালামাসে। সেটি কিডনির ডিস্টাল কনভলিউটেড টিউবের উপরে কাজ করে এবং আমাদের শরীরে যখন পানির অভাব দেখা দেয় তখন এটা বেশি বেশি কাজ করে, ইউরিনকে কনসেন্ট্রেটেড করে, যে কারণে আমাদের বডিতে ফ্লুইড বেড়ে যায় এবং আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এরপরে অ্যানজিওটেনসিন। অ্যানজিওটেনসিন একটি প্লাজমা প্রোটিন এবং এই অ্যানজিওটেনসিনটা বডিতে অ্যানজিওটেনসিনোজেন রূপে থাকে।
যখন আমার কোনো কারণে ব্লাড প্রেশার ফল করে তখন রেনিন সিক্রেট হয় জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে, কিডনির জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে। ওই রেনিনটা অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 পরবর্তীকালে সেটা অ্যানজিওটেনসিন 2 তে পরিণত হয়, এভাবে সেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এবং সেরোটোনিন এই হরমোনটিও আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এরপরে খেয়াল করে দেখো হরমোন যেগুলা ব্লাড প্রেশারকে কমায় সেগুলোর নাম দেওয়া আছে। একটার নাম ভিআইপি, ব্রাডিকিনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, অ্যাসিটাইলকোলিন, এএনপি, বিএনপি। এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোর মধ্যে ম্যাক্সিমামই আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্সকে কমিয়ে দিয়ে পেরিফেরাল আর্টারিয়াল ডাইলেশন করে আমার ব্লাড প্রেশারকে কমিয়ে থাকে, এবং এই হরমোনগুলো আমার ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্লাড প্রেশারের ইম্পর্টেন্স কি? ব্লাড প্রেশার যদি ঠিকমতো মেনটেন করা না যায় তাহলে আমাদের যে এসেনশিয়াল অর্গানগুলো আছে, যেগুলোর মধ্যে আমাদের ব্রেইন, কিডনি, লাংস, লিভার, এই যে আমাদের এসেনশিয়াল অর্গানগুলো, এই এসেনশিয়াল অর্গানগুলো প্রয়োজনীয় পরিমাণ ব্লাড পাবেই না, ফলে সেই সেলগুলো মারা যাবে। আলটিমেটলি কিন্তু আমাদের বডির জন্য সেটা ভালো কিছু না। সুতরাং ব্লাড প্রেশার আমাদের জন্য মেনটেন করা খুব বেশি পরিমাণে দরকার। 2 নাম্বার, এটা টিস্যু নিউট্রিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ব্লাড প্রেশার যদি ঠিকমতো না থাকে তাহলে ব্লাডের যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো টিস্যু পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না, ফলে টিস্যু সেই নিউট্রিয়েন্টগুলো নিতে পারে না এবং আলটিমেটলি সেটা টিস্যুর ডেথের দিকে যায়। এসেনশিয়াল ফর ফরমেশন অফ ইউরিন, যদি কখনো কারো হঠাৎ করে ব্লাড প্রেশার অনেক বেশি পরিমাণে ফল করে যায় তার কিন্তু ইউরিনে অলিগিউরিয়া বা অ্যানিউরিয়া দেখা দিতে পারে, অর্থাৎ তার ইউরিন ফরমেশন খুব বেশি পরিমাণে কমে যেতে পারে। সুতরাং কিডনিতে ইউরিন ফরমেশনের জন্য আমাদের ব্লাড প্রেশার মেইনটেইন করাটা খুব ইম্পর্টেন্ট। এবং 4 নাম্বার, এসেনশিয়াল ফর ফরমেশন অফ লিম্ফ। এই জিনিসগুলা আমার ব্লাড প্রেশারের উপর খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট, এজন্য আমরা বলতে পারি ব্লাড প্রেশার মেইনটেইন করা খুব বেশি পরিমাণে দরকার। এই ক্লাসে আমরা ব্লাড প্রেশারের কতগুলো বেসিক জানলাম, ব্লাড প্রেশারের টাইপগুলো জানলাম, এবং ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোলড হয় এবং কি ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করে থাকে সেই জিনিসগুলো আমরা জানলাম। ব্লাড প্রেশার কিভাবে মেজার করতে হয় এই জন্য আমাদের অন্য একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসটি তোমরা ফলো করবে, এবং ফলো করতে হলে গুরুকুল অনলাইন লার্নিং এর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে। আমি ডাক্তার তাসিম মাহমুদ সাদমান তোমাদের সাথেই আছি তোমাদের যে কোনো সমস্যায়। এরপরে অন্য কোনো দিন আবার দেখা হবে নতুন কোনো লেসনে, নতুন কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।